মেঘাচ্ছন্ন দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথা শ্রবণবিহীন, গৌর কথা শ্রবণবিহীন, নিতাই কথা শ্রবণবিহীন। এই দিনটাই হলো আমার জীবনের সব থেকে বড় দুর্দিন। আমরা বর্তমানে ভাবি যেদিন অনেক বেশি জ্বর হলো, বৃষ্টি হলো, আমাদের মনে এই ধারণা আজকের দিনটা দুর্দিন, আমরা এরকম চিন্তা করি। কিন্তু মহজ্জন তারা আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন, মেঘপূর্ণ দিন নহে দুর্দিন, বৃষ্টিপূর্ণ দিন নহে দুর্দিন। দুর্দিন হলো সেদিন যেদিন আমার ভাগ্যে কৃষ্ণ কথা শ্রবণ হয় নাই, যেদিন আমি এই ভক্ত সঙ্গ করতে পারি নাই, যেদিন আমার ভাগ্যে ভক্তদের চরণধূলি লাভ হলো না, যেদিন আমি ভক্ত সঙ্গে বসে কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে পারি নাই, এই দিনটাই হলো আমার জীবনের সব থেকে বড় দুর্দিন। কিন্তু সুধীজন, আজকের এই সময় মহতি ক্ষণ, এই সময়টা হলো আমাদের জীবনের সুদিন। কেন? আমরা আজকের এই মহতি অনুষ্ঠানে, মহতি শুভ লগ্নে বসে আমরা আমাদের প্রাণ গোবিন্দের কথা একটু শ্রবণ করার জন্য বসেছি। আজকের দিনটা সুদিন আমাদের, কারণ আজকে আমরা এই জায়গায় বসে একটু আমার গৌর হরির কথা, আমার পরম দয়াল শ্রী নিতাই চাঁদের কথা একটু শ্রবণ করার জন্য আজকে সবাই মিলে এই গরমকে উপেক্ষা করে এই মহতি অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করেছি। আপনারা যারা এসেছেন, আপনাদের চরণে আমি দিন অতিদিন আমি শতবার দণ্ডবার প্রণাম নিবেদন করছি। আমি দণ্ডবোধ প্রণাম বারংবার এই নিবেদন করছি যে আপনাদের চরণে আপনারা কথা একটু বন্ধ করে একটু চেষ্টা করবেন যেন অল্প সময় আমরা একটু ভগবানের কথা শ্রবণ করতে পারি। ভক্তগণ, ভগবানের কথা শ্রবণ করলে আমাদের এই চিত্তরূপ দর্পণ শান্ত হয়। এই জন্য যত বেশি শ্রবণ করবেন ততই আস্তে আস্তে মনের ময়লা দূরীভূত হবে। কারণ আমাদের এই হৃদয়ের মধ্যে ভক্তগণ কোটি জন্মের ময়লা, কোটি জন্মের দুর্বাসনা আমাদের এই হৃদয়ে রয়েছে। এই দুর্বাসনা, এই ময়লা, এটি দূর করার একমাত্র রাস্তাই হলো হরিকথা শ্রবণ, হরিনাম গুণকীর্তন। এই জন্য শাস্ত্র বলছেন, আপনি যত হরিকথা শ্রবণ করবেন, যত হরিনাম শ্রবণ করবেন, আপনার হৃদয় থেকে ময়লাগুলো দূরে যাবে। আর যখন হৃদয় থেকে ময়লা দূরে যাবে, তখন ভগবানের নামে, ভগবানের কথায়, ভগবানের ভক্তির প্রতি, বৈষ্ণবের প্রতি, নামের প্রতি, দামের প্রতি আপনার একটু শ্রদ্ধা আসবে। অন্যথায় সেই শ্রদ্ধা কখনো আসবে না। এই জন্য ভক্তগণ, আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যথার্থ একজন সৎ গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে ভজন সাধন করা। এই জগতে একটি কথা, মার্মিক কথা, খুবই মার্মিক কথা, জগতে গুরু বিনে আমার বন্ধু আর কেউ নাই। এই পরম সত্যটি বুঝতে আমার সারাটি জীবন লেগে গেল, এই পরম সত্যটি উপলব্ধি করতে আমার সারাটা জীবন লেগে গেল। গীতায় ভগবান বলছেন, সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাম শান্তি মিচ্ছতে। হে অর্জুন, তুমি যদি পরম শান্তি লাভ করতে চাও, তুমি যদি পরার শান্তি লাভ করতে চাও, তুমি আগে আমাকে চিনো। সেই আমাকে চিনো, ভগবান গীতায় বলছেন, আমাকে তুমি চিনো, তাহলে তুমি পরম শান্তি লাভ করতে পারবে। এতটা সময় আমার জীবন থেকে চলে গেল, আমি এখনো আমার ভগবানকে চিনতে পারলাম না। এতটা সময় জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, ভগবানের সাথে আমার সম্বন্ধ কি, ভগবান কেন আমাকে পাঠালেন এবং মৃত্যুর পরে আমার গতি কি হবে, এই চিন্তা আমাদের নেই। যারা এই চিন্তাটা করে যে এই জগতে কেন আসলাম, আসার পরে করণীয় কি, আবার কোথায় চলে যাব, যে এই প্রশ্নটি করে, তার দ্বারা ভজন সাধন সম্ভব হয়। কিন্তু মা, আমাদের ভজন এটি নির্ভর করে যে আমরা কার চরণে শরণ নিয়েছি। মা, কার চরণে আমরা শরণ নিয়েছি। জগতে আমার মতো অধম আমি যদি সৎ গুরুদেবের কৃপা প্রাপ্ত না করতে পারি, আমার ভজন সাধন কিছু হবে না, কিছুই হবে না। মা, সৎ গুরুদেবের কৃপা বিনে ভগবানকে কখনোই পাওয়া যাবে না। দেখবেন মা, গুরুদেবের মন্ত্রের মধ্যে আমরা বলি না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা এই মন্ত্রের মধ্যে বলছি, গুরুই হলো ব্রহ্মা, গুরুই হলো বিষ্ণু, গুরুই হলো মহেশ্বর। তাহলে মা, এই যে আমরা এগুলো বললাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মার কাজ হলো জগৎ সৃষ্টি করা,
তাহলে আমার গুরুদেব কি সৃষ্টি করতে পারে? আওয়াজ নাই, পারে কি মা? বিষ্ণুর কাজ হলো পালন করা, আমার গুরুদেব কি পালন করতে পারে? মহেশ্বরের কাজ হলো ধ্বংস করা, তাহলে আমার গুরুদেব কি ধ্বংস করতে পারে? অবশ্যই পারে মা। এটি জানতে হবে বিশেষভাবে আমাদের মা। মন্ত্রের মধ্যে আমরা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, বলতে হয়তো এই জন্য আমরা বলি। শুনেছি অন্য আরেকজনের মুখে গুরুদেবকে এই মন্ত্রে প্রণাম জানাই, আমরাও এই মন্ত্রে গুরুদেবকে প্রণাম জানাই, কিন্তু একটাবার উপলব্ধিতে আসলো না যে গুরুদেবের মন্ত্রের মধ্যে যে বলছি অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। দেখা দেখি বলি, শাস্ত্র পড়ে আমরা বলি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না এই যে গুরুদেব ব্রহ্মা, গুরুদেব বিষ্ণু, গুরুদেব মহেশ্বর মা। তো এই জায়গার মধ্যে বলছেন আমার গুরুকে সৃষ্টি করতে পারে? আমার তো সৃষ্টি হয়েছে, কিন্তু মা এই মায়ার সংসারে প্রভাবিত হয়ে আমরা আমাদের নিত্য আপন ভগবানকে ভুলে আছি। আমরা ভজন করি না, সাধন করি না, আমরা দেহ কেন্দ্রিক জীবনে এতই ব্যস্ত হয়ে গেলাম, দেহের সঙ্গে যাদের সম্পর্ক মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার সবাইকে আপন ভেবে গৌরাঙ্গকে আমরা ভুলে গেলাম। গৌরাঙ্গকে আমরা ভুলে গিয়েছি, যে ব্যক্তি যিনি আমাকে সেই অনুসন্ধান দিবে, যে আমাকে এই রকম আসক্তি থেকে নতুন জন্ম দান করবে, তিনি হলো আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ। যিনি আমাকে ভজনের জন্ম দিবে, যিনি আমাকে মায়ার সংসার থেকে আমাকে টেনে নিয়ে যিনি আমাকে ভজন রাজ্যে প্রবেশ করিয়ে দিবে, যিনি আমাকে ভক্তির রাজ্যের মধ্যে প্রবেশ করিয়ে দিবে, যার কৃপার মাধ্যমে আমি বুঝতে পারবো, যার কৃপার মাধ্যমে করুণার মাধ্যমে আমি বুঝতে পারবো জগতে ভগবান বিনে আমার বান্ধব আর কেউ নাই। যিনি কৃপা না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। মা গুরুদেব তো সবাইকে কৃপা করে মা। এই জগতের মধ্যে সদ্গুরু তত্ত্ব, এই জগতের মধ্যে সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নাই। সদ্গুরুদেবই হলো সাক্ষাৎ ভগবান। ভগবান কি সবসময় আসে মা? ভগবান সবসময় আসে না মা, কিন্তু গুরুদেব আমাদের মতো অধমদের কৃপা করার জন্য, মহন্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য নাহি তবু যাই পরের ঘর। আমাদের মতো মায়ামুখী হয়ে আমরা ভগবানকে ভুলে আছি, ওই আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য গুরুদেব আসেন। ভগবানই সাক্ষাৎ গুরুরূপে আসেন, জীবেরও নিস্তারও লাগে। নন্দসুত হরি জগতে প্রকাশিত হলো গুরুরূপ ধরি। এই জন্য বলছেন যে সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নাই। জগতে সদ্গুরুদেব পাওয়া এটি দুর্লভ নয় মা, জগতে সৎ শিষ্য পাওয়া এটি বড় দুর্লভ। গুরুদেব সাধুগুরু বৈষ্ণব আমাদের কৃপা করেন, কিন্তু পাত্রের বড়ই অভাব। পাত্র যদি ভালো না হয় আমরা কি সেই কৃপা ধরে রাখতে পারবো কি মা? দেখবেন জগতে একটি নিয়ম হলো, যে সন্তান পিতামাতার অবাধ্য হয়, দেখবেন পিতামাতা সেই সন্তানকে সম্পত্তি দিতে চায় না। কেন দিতে চায় না? তাকে যদি আমি দিই, সে আমার সমগ্র সম্পত্তি সে লুটপাট করে দিবে, ধরে রাখতে পারবে না। তাহলে জাগতিক ভাবে একটি বিষয় চিন্তা করে দেখবেন, অবাধ্য সন্তানকে যেমন পিতামাতা তাদের সাই সম্পত্তি দিতে চায় না, তাহলে কি করে আমরা ভেবে নিলাম আমার এই দেহটা প্রস্তুত হয় নাই, পাত্র প্রস্তুত হয় নাই, কি করে ভজন সম্পত্তি আমার গুরুদেব আমাকে দান করবে? এই জন্য পরম পণ্ডিত বৃন্দাবনের মহতি বৈষ্ণব তিনি তার বাণীতে বলছেন, বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ, যে জগতের সদ্গুরুদেব দুর্লভ নয়, আমাদের পাত্রের দুর্লভ। আমাদের হৃদয়ের পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে আমরা কৃপা কখনো ধরে রাখতে পারবো না। ওই জন্য আগে পাত্রটাকে গঠন করতে হবে। সাধু কৃপা করে, বৈষ্ণব কৃপা করে, গুরুদেব কৃপা করে, কিন্তু আমরা সেই কৃপা ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না মা। এই জন্য বলছেন গুরু ব্রহ্মা, যিনি আমাকে মায়ার সংসার থেকে টেনে নিয়ে ভগবানের রাজ্যে প্রবেশ করিয়ে দিবেন, তিনি হলো সদ্গুরুদেব। কিন্তু আফসোসের বিষয় হলো জগতে আমরা গুরু চিনতেও ভুল করি, আমরা গুরু ভালোভাবে নির্বাচনও করতে পারি না। একটি কথা হৃদয়ে গেঁথে দিবেন মা, সেই কথাটি হলো জীবনে দুটি জায়গায় যদি ভুল হয়ে যায় জীবন একদম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এক হলো দীক্ষা আর এক হলো বিবাহ। এক হলো দীক্ষা, আরেক কি সবাই বলেন না বিবাহ। একটু কথা বলবেন, কথা বললে ভালো লাগে। এই দুইটি জায়গার মধ্যে যদি ভুল হয়ে যায় জীবন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। দীক্ষার ক্ষেত্রে ভুল হলে শেষ, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে চাই না। কারণ আমাদের বর্তমান সময়ে ধারণা হলো এইরকম,
দীক্ষা নিতে হয়তো এই জন্য গুরুদেবের কাছে যাব, একটু কর্ণমূলে ফু দিবে, আগের দিন নিরামিষ পেতে হবে, যেদিন দীক্ষা সেই দিন নিরামিষ পেতে হবে, শেষ। কৃষ্ণ মন্ত্র সরাসরি দিয়ে দিল। হয় না মা, এত সহজ নয় মা। যিনি সদ্গুরুদেব হবে তিনি প্রথমে তোমাকে কখনো কৃষ্ণ মন্ত্র দিবে না, কখনোই দিবে না। কেন দিবে না? কৃষ্ণ মন্ত্র পাওয়ার পূর্বে আগে আমাদের হরিনামকে আশ্রয় করতে হবে। এই জন্য এখন তো বর্তমান সময়ে গুরুদেবের কাছে গেলেই কৃষ্ণ মন্ত্র দিয়ে দিচ্ছে। কৃষ্ণ মন্ত্র কিনা সেটা বুঝবেন কিভাবে? ক্লিন থাকলে বুঝবেন। ওইটার মধ্যে কি মন্ত্র আছে সবাই বলেন। আমি মায়েদের চরণে একটু নিবেদন করে বলি, আমাদের অনেক সময় হৃদয়ে এত দুর্জয় কাম বাসনা বেড়ে যায়, এত কাম বেড়ে যায়, ওই সময় আমাদের করণীয় মা 5 বার ক্লিন শব্দটা উচ্চারণ করবেন। কয়বার? যখন দেখবেন মা হৃদয়ে মানে দুর্জয় রূপী মানে কাম বেড়ে গিয়েছে, মানে সাংসারিক চাহিদা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে, তখন ওই শব্দটা একটু 5 বার উচ্চারণ করবেন। কয়বার বলেন সবাই? এটি একটু 5 বার উচ্চারণ করবেন, দেখবেন এটির এমন পাওয়ার, সাক্ষাৎ কামকে এটি দমন করা যায়। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আগে দেহটিকে প্রস্তুত করতে হবে। এই জন্য যথার্থ সদ্গুরুদেব আগে হরিনাম দিবে। মা, সদ্গুরুদেবের মাধ্যমে হরিনাম প্রাপ্ত করতে হয়। আমরা মালা নেই না মা? নেই কিনা? সরাসরিতে মালা নেই। আমরা কি গুরুদেবের কাছ থেকে, যথার্থ বৈষ্ণবের কাছ থেকে কি মালাটা আমরা নিতে চাই? না নিলে কি হবে না এত সহজে মা, এত সহজ হবে না। যদিও বলছেন নাম জেনে করি বা না জেনে করি, নামের মাহাত্ম্য জানি বা না জানি, আগুনে যদি মা কেউ আমাকে ফেলে দেয়, আমারটা পুড়বে কিনা? জেনে পুড়লেও, জেনে গেলেও পুড়বে, না জেনে গেলেও পুড়বে। জলের মধ্যে যদি আমি জেনে শুনে নামে, আমার তো শরীর ভিজবে কিনা? ভিজবে। আর কেউ যদি ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, ভিজবে। তার কারণ বলছেন শাস্ত্র, জলের মধ্যে জেনে নামো না জেনে নামো শরীর ভিজবে। ঠিক তেমন নামের মাহাত্ম্য জেনে করো না জেনে করো, নামের এমন শক্তি, করতে করতে এই হৃদয়রূপ ক্ষেত্র থেকে, জমি থেকে তোমার সমস্ত দুর্বাসনা নাম প্রভুর কৃপাতে একদিন দূর হয়ে যাবে। এই জন্য নিরন্তর নাম করা প্রয়োজন। যখন আমার বাবাকে প্রশ্ন করেছিলেন অষ্টোত্তর শত শ্রী পরম পূজনীয় বাবাজি মহারাজ, 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বাবাকে জনৈক এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা প্রতিদিন কত নাম করা উচিত? তখন বাবা বলেছিলেন নিরন্তর নাম জপ করতে হবে। ভগবানও তো গীতায় বলছেন, হে অর্জুন তুমি সবসময় আমাকে স্মরণ করো, মাম অনুস্মর যুদ্ধ। বলছে হে অর্জুন তুমি যুদ্ধ করে যাও, তুমি আমাকে স্মরণ করো। এই সংসার হলো একটি যুদ্ধক্ষেত্র, এখানে সুখের সঙ্গে দুঃখের লড়াই হয় কিনা গো মা? এখানে হয় সত্যের সঙ্গে অসত্যের লড়াই, হয় না মা? এখানে শুধু লড়াই আর লড়াই। এই লড়াইয়ের মধ্যে কে জয় হবে গো মা? যে কবচ দিয়েছে শরীরের মধ্যে। আমাদের দেখবেন অনেকে আছে কবচ টবচ বেশি দিতে চায়, একটি কবচ